হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, আর এখন বাজবে ওই সকাল 8টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। সকাল সকাল একটা ভালো জিনিস দেখেই আজকের ব্লগটি শুরু করলাম, কারণ বলে যে মাছ একটা শুভ জিনিস, কোনো কাজে গেলে মাছ দেখে গেলে নাকি ভালো হয়, দিনটা ভালো যায়। তো সেই কারণে ভাবলাম যে আজকে না হয় শুভ জিনিসটা দেখেই আজকের ব্লগটি শুরু করি। তো ভাবছেন যে ওইটুকু মাছ কার জন্য নিলাম? ওইটা নিলাম সোনামায়ের জন্য, কারণ আমাদের মাছ রয়েছে, তো সেই কারণে আমাদের জন্য আর মাছ নিলাম না, সোনামায়ের জন্য অল্প করে ওই যে চারাপোনা মাছটি নিলাম। কারণ সোনামাকে না বাসি মাছ খাইয়ে থাকি না, যতটা চেষ্টা করি টাটকা খাওয়ানোরই চেষ্টা করি। তো এই কাকুটা প্রত্যেক দিনই রোজই আমাদের এই গ্রাম দিকে আসে, তো সেই কারণে এই কাকুটার কাছে বেশিরভাগই নিই। তো ওই মাছটার দাম নিয়েছে ওই 18 টাকার মতো নিয়েছে। তো আমি ওই শ্বশুর বাড়িতে যখন নিয়ে থাকি ওই 10 টাকার মতো করে নিয়ে থাকি। কারণ 10 টাকার মাছটি নিলে না সোনামায়ের পক্ষে ঠিকঠাক হয়, ওর একদম পারফেক্ট হয়ে যায়। তো সেই কারণে আমি 10 টাকার মাছটাই নিয়ে থাকি। তো আজ মা বললো যে আর একটু বেশি পরিমাণে নিচ্ছি, সোনামা না খেলে তুই না হয় খেয়ে নিবি। তো যাই হোক, অনেক তো মাছের গল্প করলাম। এই যে এইদিকে করছি মুড়ি খাবার বলাটা ভুল হবে, ভাতেরও হয়ে যাবে এইটা। তো সেই কারণে মা বললো তুই না হয় চাপিয়ে দে। আর ওই যে কালকে আলু কটা ছিল, তো ওই আলুগুলি ম্যাশ করে এটার সাথে মিক্স করে দিলাম। এটা হচ্ছে মটরে লাউয়ে আলুতে একটা ডাল হবে, তো খেতে না খুব সুন্দর। তো যাই হোক, আমি ডালটা বসিয়ে দিয়ে চলে এসেছি। এই যে এদিকে চলে এসেছি বাসি বিছানাটা গোটাতে। বাসি বিছানাটা আজকে তোলাই হয়নি, ওই যে ঘুম থেকে উঠে জাস্ট মুড়িটি খেলাম। তারপরে মা বললো যে দেখবি আয় কোন মাছটা নিবি। তো আবার মাছটি নিয়ে এসে গিয়েছি, ওই যে মুড়ি খাবারটি আবার চাপাতে গেলাম। তো তারপরে ভাবলাম বাসি বিছানাটি তুলে দিই। তো মশারিটি প্রথমে গুটিয়ে রেখে দিলাম। এই যে কাঁথাটি দেখছেন, এই কাঁথাটি প্রথমে তলাতে পেতেছিলাম, তারপরে একটি ব্যানার দিয়েছিলাম। আর এই যে এই কাঁথাটি দেখছেন, এটি খুব যে পাতলা তাও বলবো না, আর খুব যে মোটা তাও নয়। তো সোনামাকে কালকে রাত্রেবেলা এটি ঢাকা দিয়েছিলাম। সত্যি কথা বলতে মাদের ঘরটিতে দোতলা ঘর, তো দোতলা ঘর হওয়ার পক্ষে খুবই ঠান্ডা, এই রুমটা নিচের রুমটা খুবই ঠান্ডা। এই কারণেই বোধ হয় ওই মাঝরাত থেকে বা ওই 3টে সাড়ে 3টের দিক থেকে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা করে, তখন ফ্যানটাও একটু কমিয়ে দিতে হয়, আর একটু গায়ে পাতলা ঢাকা মতো নিলেও ভালো হয়। সেই কারণেই বিশেষ করে সোনামায়ের জন্য ওই যে ওই ঢাকাটি রেখেছিলাম। আর ওই যে লাল বেড কাভারটির মতো দেখছেন, ওইটি আমার জন্য রেখেছিলাম, আমি একটি পাতলা ঢাকা নেওয়ার জন্য রেখেছিলাম। আর এই চাদরটি দেখছেন, এইটি ঠাকুমার, এইটি আবার ঠাকুমা পা তলাতে রাখে ওই পাতলা ঢাকা হিসেবে, যাতে ঠান্ডা আরে করলে পরে ওইটি নিতে পারে। আর ঠাকুমা মাকে এতবার বলেছি তাও ওরা শুনেনি, জানেন তো। বলি যে বালিশগুলো তলাতে রাখো না, বালিশগুলো তলাতে রাখলে না ওই যে কাঁথাগুলি পড়ে যাওয়ার বেশি ভয় থাকে। তো এটা বোধ হয় ঠাকুমাই রেখেছে, কারণ ঠাকুমা এখন নিচে শুচ্ছে, কারণ এই তক্তাটিতে তো 4 জনে মিলে ধরবে না। আমি মা আর সোনামাই এই তক্তাটিতে শুচ্ছি। তো ঠাকুমাই বোধ হয় ওই বিছানাগুলি তুলেছিল। তো ঠাকুমাকে মাকে দুজনাই বলি, তো কেউই শুনে না। আর আপনারা হয়তো ভাবছেন যে ঝাঁটাই করে কেন বিছানাটা ঝাড়ছি। তো মাদের এটাই বিছানা ঝাড়া ঝাঁটু, কারণ মারে প্রথম থেকেই এই ঝাঁটাটা নতুন থেকে মারে বিছানা ঝাড়ার জন্যই করেছে। তো মাদেরকে বলি যে তোমরা বিছানা ঝাড়া একটা যে ঝাড়ুগুলি রয়েছে ওগুলো কিনবে। তো মা বলে যে না না, আমার এইটিতে সুবিধা হয়। তো সেই কারণে আমি আর বিশেষ কিছু জোর করিনি। যার যে কাজে সুবিধা হয়, যে জিনিস নিয়ে সুবিধা হয়, আমার মনে হয় তাকে সেটি করতে দেওয়াই উচিত, তার সেটিতেই কমফর্টেবল ফিল হয়। তো সেই কারণে বেশি আর জোর করিনি। তো এই যে এইদিকে মা এসেছে আবার কাপাস তুলতে। এটা আমাদেরই গাছ, আগে এই দিকে আরও ছিল জানেন তো। এখনই আবার দেখছি পুকুর পাড় দিকে অনেকটাই হেলে পড়ে গিয়েছে, জানেন তো। আগে এইদিকে আরও আগ গাছ আরে অনেক ঝোপ ঝাড়ের মতো হয়েছিল, এখন জায়গাটা অনেকটাই পরিষ্কার হয়েছে। কিন্তু এই যে কাপাস গাছটি রয়েছে ওইটি দেখছি হেলে একদম পুকুরের দিকে পড়ে রয়েছে। অনেক কাপাস তুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র ওই পুকুরটাতে পড়ে যাচ্ছে বলে। আর এই পুকুরটা খুব একটা ভালো নয়। তো সেই কারণে মা স্নান করার আগেই এই কাপাস তুলোগুলি তুলে থাকে। তো মা এরপরে স্নান করতে যাবে, তো সেই কারণে বললো দাঁড়া খেপি, আমি কাপাস তুলোগুলি তুলে দিচ্ছি, তুই না হয় ঘরে যেয়ে রেখে দে। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি তুলে দাও, আমি না হয় বাড়িতে যেয়ে রেখে দেবো। মাকে বলছি দাঁড়াও মা, দেখাও কতগুলি কাপাস তুলেছ। তো এই যে দেখুন, খুব যে বেশি বেরিয়েছে তা নয়, এগুলোই অনেকটা, জানেন তো।
এই যে দরজা গড়াটার সামনে আবার কি সুন্দর একটি মৌরি গাছ হয়েছে। তো মাকে বললাম যে মা, এই মৌরি গাছটি কি লাগিয়েছিলে? মা বললো যে না না, এটা আপনা আপনি হয়ে গিয়েছে, কি সুন্দর হয়েছে দেখুন। আরও কটা মা বললো তুলেছি। তো মা বললো যে ওই যে একটা মতন পেকেছে, তাহলে তুলে নে। এই যে মায়ের উপকার তো করতে পারি না, আবার অপকারই করে দিলাম। মানে মা যেটি তুলতে বলেছিল সেটা তো তুলেছি, আবার পুরো ডালটাই ভেঙে গিয়েছে। তো কি আর করব, একটু খারাপ লাগছিল, যদিও কিছু তো আর করার নেই। মা বললো তো ঠাকুমাও সকালে দুটো তুলেছিল, তো ওইখানেই না হয় রেখে দে। এই যে দেখুন, ঠাকুমাও সকালে অনেকগুলোই বেশ তুলেছে, তো ওইখানেই রেখে দিলাম। তো আপনারা হয়তো আমার এই ভয়েসটার মধ্যে কোনো ইফেক্ট পেতে পারেন, বা ওই করতাল টাইপের কিছু একটা, তো এটাকে ইগনোর করবেন, কারণ আমার কাছে রয়েছে সোনামা। তো সেই কারণে সোনামা শুধু নয়, সোনামায়ের সঙ্গী আরে অনেকজনা রয়েছে। ওই যে সেদিনকে দেখিয়েছিলাম না, দিশা বুনুকে আর স্মৃতি বুনুকে, তো ওরাই রয়েছে, ওরা খেলা করছে ওর সাথে। তো সেই কারণে ওই ভয়েসটা একটু উঠছে, ওইটাকে একটু ইগনোর করে চলবেন। তো বেশ অনেকগুলোই জামা কাপড় পরিষ্কার করা ছিল, তো আমি ভিজিয়ে রেখেছিলাম। তো আমি বলেছিলাম যে মা আমি ওগুলো পরিষ্কার করে নেব। তো মা ওই যে স্নান করতে ঢুকেছিল, তো মা এই যে একবারই পরিষ্কার করে বেরিয়ে পড়েছে। তো মা বললো তোর যদি সময় রয়েছে তাহলে না হয় একবার কাপড়গুলো মেলে দে, তাহলে আমি তখনকে ঠাকুর পুজোটা করে নিই। মা ওইদিকে স্নান করে ঠাকুর পুজোটা করে নিচ্ছে, আর এই যে আমার এইদিকে সব কাপড়গুলিও মেলা কমপ্লিট হয়ে গেল। তো এটি তো ওই যে নতুন শাড়িটি পরেছিলাম কালকে, ওইটাই মা পরিষ্কার করে দিয়েছে। আর ওই পাড়গুলি টেনে টেনে যদি না মেলা হয় না, তাহলে গুটি গেলে ওগুলো আর ছাড়ানো যায় না, ছাড়াতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। তো সেই কারণে ভালো করে মিলে দিয়েছি। এখন বাজবে ওই মিনিমাম ওই 9:30 10টা মতো। তো মাও পুজো সেরে চলে এসেছে। তো মা বললো যে খেপি মুড়ি খাবি কি? আমি বললাম হ্যাঁ খাবো। তো সেই কারণে এই যে মা আর আমি দুজনে মিলে বসে পড়েছি। আর আজকে ডালটাতে না একটু কম পরিমাণে হলুদ দিয়েছি, কারণ মা বললো এটা তো মুড়ি খাবার জন্য, বেশি পরিমাণে হলুদ দিস না। তখন যখন মানে এটা আবার ভাত খাওয়ার জন্য হবে, জানেন তো, ভাত খাওয়ার জন্য আবার মা আলাদা করে, মা বললো আরও জিরে ফড়ং পেঁয়াজ আরে ওইসব দিয়ে আবার সাতুলবে। তো সেই কারণে আমি আর বেশি পরিমাণে হলুদ দিইনি। আর এই ডালটার মধ্যে দিয়েছিলাম জিরে ফড়ং আর 5 ফড়ং। তো এই দুটো ফড়ঙে মিক্স করে আজকে প্রথম আমি ডাল করলাম, কোনোদিনও এই ফড়ঙে করিনি। আর মায়ে বলেছিল যে 2 রকম ফড়ঙই দে, দেখ খেতে ভালো লাগবে। সত্যি কথা বলতে খেতে কিন্তু দারুণ লাগছিল। তো এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি, এখন মিনিমাম বাজবে ওই 3:30 মতো। তো ভাত খাওয়া দাওয়ার পরে আমি সোনামা মা ঠাকুমা সকলে মিলে একটা ভাত ঘুম ভালোই দিয়েছিলাম। তো এই যে এখন 3:30 মতো বাজবে, এখনই সোনামা উঠে পড়েছে। তো ভাত খেয়ে দিয়ে ওকে আর ফল খাওয়ানো হয়নি, ও তারপরে ঘুমিয়ে পড়েছিল। ওই একটি ওষুধ ছিল, ওই ওষুধটি খাইয়েই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন ভাবলাম যে ফলটা খাইয়ে দিই। তো ওই অর্ধেকটা মতো বেদানা ছিল, ওই অর্ধেকটা মতো বেদানায় ওকে প্রেস করে দিয়ে দেবো। এই যে ছাঁকনিটাই করে আমি প্রেস করছি, মানে জুসটা বার করছি, ওই ছাঁকনিটা দেখুন কি সুন্দর, তাই না? কোনো জিনিস গ্রেড করতে চাইলে ওই গ্রেডটিও করা যাবে, আর কোনো ফলের জুস করতে গেলে ওইটিও করা যাবে, বেশ ভালো কিন্তু। আর এই যে এতটা পরিমাণে রস বেরিয়েছে বেদানাটার। তাই ওকে খাইয়ে দিয়ে ওকে একদম ভালোভাবে ক্লিন করিয়ে জামা আরে সব চেঞ্জ করে পরে ওর মাসিমণির সাথে এখন খেলতে ব্যস্ত। তো আমি ভাবলাম ততক্ষণকে আমি না হয় আমার কাজগুলি বাগিয়ে নিই, এখন তো ঘরে সেই রকম কাজ বাগানোর কিছু নেই। সোনামাকে যে পাউডার দুধটি খাইয়ে থাকি ল্যাকটোজেনটি, ওইটাই শেষ হয়ে গিয়েছে। তো সোনামার পাপা যেদিনকে এখানকে এসেছিলাম, বাজার গিয়েছিল, তো সেই দিনকে নিয়ে এসেছিলো, আপনাদেরকে তো বলেইছিলাম। তো ওইটাই ভাবলাম ভালো করে ঢুকিয়ে রেখে দেবো, না হলে তো আবার মানে যে ডিলা ডালা টাইপের হয়ে যায়, ওইটা তো হয়ে যাবে। তো সেই কারণে আজকে গুঁড়ো দুধটি শেষ হলো। তো এই যে কৌটোটি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, এটি আগে ভালোভাবে জল ঝরতে দেবো, না হলে আবার যদি ভিতরে জল থেকে যায় না, ওই রকম হয়ে যাবে, ওই ডিলা ডেলা মতো হয়ে যাবে। তো যাই হোক, আমার ধোয়া হয়ে গিয়েছে। এই যে আমাদের যে সিঁড়ির ধাপগুলি রয়েছে, ওইটিতে আমরা জলটি ঝরাতে দিই। তো এই যে ভালোভাবে আমি রেখে দিলাম। তো দাঁড়ান, ঢাকনাটা না উপরটাতে রেখে দিই। আর এখন বাজবে ওই মিনিমাম 4:30 মতো। তো এই যে এরপরে ওকে যা দেবো সলিড খাবার। আর আজকে একটা নতুন খাবারই করেছি, ওই সুজিতে আর গাজরে মিক্স করে একটা হালুয়া টাইপের করেছি, দেখি খায় নাকি। তো চলুন তার আগে ওই যে বাটিটিতে নিয়ে নিই, ওইটাতে ঠান্ডা করার জন্য দিয়েছিলাম ডিশটিতে, যাতে ভালোভাবে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। না, বেশিরভাগ খাবার সোনামাকে দেওয়ার আগে আমি একটু নিজে টেস্ট করি, তাই কি নিজে টেস্ট করেছিলাম, সত্যি কথা বলতে খেতে একদম অপূর্ব হয়েছিল। তো ওকে খাইয়ে দিয়ে চলে এসেছি। ওই যে তখন বলেছিলাম না যে কৌটোটি জলটি ঝরতে দিয়েছিলাম, তো দেখলাম ভিতরে ভালোভাবে জলটা ঝরেনি, এখনও যে ফোটা ফোটা টাইপের রয়েছে, ওইটি যেন রয়ে গেছে।
তো এই যে কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিই, না হলে তো বলে এসেছি যে ঢিলা ঢিলা মতো বেঁধে যাবে। আর এটা না সকালেই মানে খোলা হয়ে গিয়েছে দুধের এই প্যাকেটটি, তো আর ঢালা হয়ে ওঠেনি, তো সেই কারণে ভাবলাম বিকেলে যখন একেবারে শেষ হয়ে গিয়েছে এখন না হয় একদম ঢেলে দিই। তো চলুন ওইটা ততক্ষণকে রেখে দিই। আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।